আজ মঙ্গলবার, আজ আমার ছেলের এক্সাম আছে, তাই সকাল সকালই উঠে ব্রেকফাস্ট রেডি করতে চলে আসলাম। আর কাল কিন্তু রাতে ভোরের দিকে আমাদের এখানে ভালোই বৃষ্টি হয়েছে, যার জন্য ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। যতদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে ততদিনই ভালো। একবার গরম পড়ে গেলে এই রান্নাঘরে এসে রান্না করাটা যে কতটা কষ্টের, সেটা আমরা যারা রান্না করি তারাই কিন্তু বুঝি। তোমাদের কাদের কাদের যেখানে থাকো সেখানে বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমাদের এখানে কিন্তু সকালের দিকের বৃষ্টিটা ছিল না। এই এখন দেখছি আবার মোটামুটি ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যেহেতু বৃষ্টি হয়েছে, একটু ঝোড়ো হাওয়াও দিয়েছে, তাই রাতের বেলা শুনলাম ধুপ করে একটা আওয়াজ হয়েছে, তখনই বুঝলাম যে ছাদে নিশ্চয়ই কোনো গাছ পড়ে গেছে। তো একটুখানি ছাদে গিয়ে দেখলাম যে হ্যাঁ, ঠিক এই লম্বা গাছটা এত লম্বা হয়ে গেছে যে একটু হাওয়া দিলেই গাছটা উল্টে পড়ে যায়। আর কিছু কিছু ফুলও ফুটেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো করে নিয়ে ছাদ থেকে চলে আসলাম আবার রান্নাঘরে, এসে ব্রেকফাস্ট রেডি করতে শুরু করে দিলাম। আজকে করেছিলাম আটার নুডলস। আগে কিন্তু আমার ছেলেকে চাউমিন বলো, নুডলস বলো, ম্যাগি বলো, কোনোটাই দিতাম না, যেহেতু ময়দার ছিল। এখন যেহেতু আটার ম্যাগি নুডলস এগুলো বেরিয়েছে, তাই মাঝে মাঝে চেষ্টা করি একটু দিতে, কারণ ওদেরও তো ওরাও তো বাচ্চা মানুষ, ওদেরও তো ইচ্ছা করে এগুলো একটু খেতে। আর তাছাড়া আমার হাজব্যান্ডও কিন্তু এইসব একটু মানে এই ধরনের ব্রেকফাস্টগুলো একটু বেশি পছন্দ করে। তাই একটু খুব ভালো করেই ব্রেকফাস্টটা রেডি করে দিলাম। চাউমিনটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। একটু সস দিয়েছিলাম, একটু সয়া সস দিয়েছিলাম, আর ভেজিটেবলস দিয়েছিলাম, একটু গোলমরিচ দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে ম্যাগি মশলা দিয়ে কিন্তু চাউমিনটা রেডি করে দিয়েছি। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।